ভাবুন আপনার সামনে একজন মানুষ হঠাৎ খিঁচুনি শুরু করলো। 5 মিনিট পার হয়ে গেল কিন্তু সেটা থামছে না। আপনি কি করবেন? এই অবস্থা হতে পারে প্রাণঘাতী, আর এই অবস্থার নামই হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস। আজকের ভিডিওতে আমি ডক্টর সূর্য আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবো এটি কি, কেন হয়, কতটা বিপজ্জনক আর জরুরি অবস্থায় কি করতে হবে। আমরা অনেকেই মৃগী বা খিঁচুনি সম্পর্কে কিন্তু জানি, কিন্তু যখন খিঁচুনি থামতেই চায় না তখন সেটিই হয়ে যায় এক ভয়ঙ্কর মেডিকেল এমার্জেন্সি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু একজন সচেতন মানুষই নয়, বরং কারোর জীবন বাঁচানোর মতো জ্ঞান নিয়ে বের হবেন। তাহলে প্রথমেই আসি, স্ট্যাটাস এপিলেপটিকাস এটি কি? সাধারণত খিঁচুনি কয়েক সেকেন্ড থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু থেমে যায়। কিন্তু যদি খিঁচুনি 5 মিনিটের বেশি চলে বা একটার পর একটা খিঁচুনি হয় এবং রোগী মাঝখানে জ্ঞান ফেরে না, তাহলে সেটিকে বলা হয় স্ট্যাটাস এপিলেপটিকাস। এটি একটি লাইফ থ্রেটনিং কন্ডিশন, কারণ এতে ব্রেন ড্যামেজ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর বলবো কিভাবে এটা ডেভেলপ করে। আমাদের মস্তিষ্কে 2 ধরনের সিগন্যাল কাজ করে। প্রথমত এক্সাইটেটরি অর্থাৎ উত্তেজক, আর আরেকটা হচ্ছে ইনহিবিটরি অর্থাৎ নিয়ন্ত্রণকারী। যখন এই ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এক্সাইটেটরি সিগন্যাল বেশি হয়ে যায়, তখন ব্রেন কন্টিনিউয়াসলি ফায়ার করতে থাকে, ফলে খিঁচুনি বন্ধ হয় না। বিশেষ করে গাবা অর্থাৎ যেটি একটি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কমে গেলে, আর গ্লুটামেট অর্থাৎ একটি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বেড়ে গেলে এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। এরপর আসি, এটা কি বংশগত? স্ট্যাটাস এপিলেপটিকাস নিজে কোনো জেনেটিক রোগ নয়, কিন্তু কিছু এপিলেপসি সিনড্রোমস আছে যেগুলো জেনেটিক হতে পারে। যেমন ধরুন ইডিওপ্যাথিক এপিলেপসি, আবার কিছু চ্যানেলোপ্যাথি ডিসঅর্ডার্স, অর্থাৎ পরোক্ষভাবে জেনেটিক ফ্যাক্টর কিন্তু ভূমিকা রাখতে পারে। এরপর বলবো এর কিছু কজেস এবং রিস্ক ফ্যাক্টরস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে বোঝা যাবে কারা কত বেশি ঝুঁকিতে। কিছু কমন কজেস আছে, যেমন ধরুন আগে থেকে এপিলেপসি আছে এবং ঠিকমতো ওষুধ খাওয়া হচ্ছে না, আবার কোনো রকম ব্রেনে ইনফেকশন যেমন মেনিনজাইটিস, এনসেফ্যালাইটিস, হেডে কোনো ইনজুরি হয়েছে, কোনো রকম স্ট্রোক বা ব্রেনে কোনো টিউমার। কিছু মেটাবলিক কজেস আছে, যেমন ধরুন হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ লো ব্লাড সুগার, হাইপোন্যাট্রেমিয়া অর্থাৎ সোডিয়াম কমে যাওয়া, ইউরেমিয়া। আদার্স কিছু কারণ আছে, যেমন ধরুন অ্যালকোহল উইথড্রল, আবার কোনো ড্রাগে যদি টক্সিসিটি ডেভেলপ করে, কিছু ক্ষেত্রে হাই ফিভার, যেগুলো বিশেষ করে বাচ্চাদের দেখা দেয়। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় কিন্তু এর কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। এরপর আসবো এর কিছু ক্লিনিক্যাল ফিচার্স অর্থাৎ লক্ষণের দিকে। সব সময় কিন্তু একই রকম হয় না। যেমন কনভালসিভ স্ট্যাটাস এপিলেপটিকাসে শরীরটা কাঁপে, জ্ঞান হারানো দেখা যায়, আবার ফেনা পর্যন্ত বের হতে পারে। কিন্তু নন কনভালসিভ স্ট্যাটাস এপিলেপটিকাসে শুধু কনফিউশন হয়, অদ্ভুত আচরণ হয়, চুপচাপ স্টিয়ারিং অর্থাৎ তাকিয়ে থাকে। এটাই কিন্তু ডেঞ্জারাস, কারণ এটা বোঝা কঠিন। এরপর আসবো কেন এটা এত বিপজ্জনক। 5 মিনিটের পর থেকেই আমাদের ব্রেনে ড্যামেজ শুরু হতে পারে। অক্সিজেন কমে যায়, ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার একটা চান্স থাকে, এমনকি নিউরন ড্যামেজ পর্যন্ত শুরু হয়। তাহলে ডিলে মানেই আমাদের যে ডেথের যে রিস্কটা সেটা বেড়ে যায়। এরপর আসবো এর কিছু এমার্জেন্সি ম্যানেজমেন্ট। এটি হচ্ছে এই ভিডিওর আসল অংশ। প্রথমে আমাদের স্টেপ 1-এ ABC ফলো করতে হবে। এ অর্থাৎ এয়ারওয়ে, বিতে ব্রিদিং, সিতে সার্কুলেশন। রোগীকে পাশে শোয়াতে হবে, মুখে কিছু দেওয়া যাবে না, আর দেখতে হবে যে শ্বাস ঠিকঠাক চলছে কিনা। দ্বিতীয় স্টেপে আমাদের ফার্স্ট লাইন কিছু ড্রাগ ইউজ করতে হবে, যেমন কি বেনজোডাইজেপিন। এর মধ্যে আইভি আমরা লোরাজিপাম দিতে পারি, বা না থাকলে ডায়াজিপাম। স্টেপ 3-তে সেকেন্ড লাইন কিছু ড্রাগ ইউজ করি আমরা, যেমন ফেনিটোইন, ভ্যালপ্রোয়েট, লেভেটিডাসিটাম। স্টেপ 4-এ আমরা রিফ্র্যাক্টরি কেসেস যদি দেখা যায়, তাহলে আমার পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করানো হয় এবং জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। টাইমই এখানে ব্রেন, তাই যত দ্রুত চিকিৎসা তত ভালো আউটকাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর কিছু কমন ইনভেস্টিগেশন যেটা পাঠানো হয়, যেমন ধরুন ব্লাড সুগার, সেরাম ইলেকট্রোলাইটস, ব্রেনের একটা সিটি স্ক্যান বা এমআরআই, আবার একটা ইইজি। কারণ আসল কারণটা খুঁজে বের করাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। তাহলে এরপর আসি আমরা প্রিভেনশনের দিকে। তাহলে মনে রাখতে হবে প্রিভেনশনই কিন্তু সেরা চিকিৎসা। নিয়মিত অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খাওয়ানো, অ্যালকোহল অ্যাভয়েড করা, ইনফেকশন হলে টাইমলি ট্রিট করা। তাহলে বন্ধুরা, একটা খিঁচুনি শুধু একটা রোগ নয়, কিন্তু এটা পুরো পরিবারকে ভয় পাইয়ে দেয়। কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে একটা জীবন বাঁচানো সম্ভব। তাহলে এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন,
কারণ এটা কারো জীবন বাঁচাতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর শ্রী সূর্যকে, কারণ আমি প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আসি যা আপনার জানা খুব দরকার। সচেতন হন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।